দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন আইপিএস। আমি প্রশ্ন করছি স্যার, বারবার প্রশ্ন তোলা হয় রামনবমীতে নাকি বিভিন্ন ক্ষেত্রে আমি কয়েকটা ছবি দেখাই, সেই ছবির সঙ্গে সঙ্গে আমি বলি এই ছবি দেখুন, এই মুহূর্তে ছবি পাচ্ছি আমরা, রামনবমীর উৎসব পালন হচ্ছে এবং লাইভ ছবি আমরা পাচ্ছি। এই ছবিগুলো স্পষ্ট হচ্ছে। দেবাশিস দা, আমার প্রশ্ন হচ্ছে রামনবমী দিয়ে বারবার বলা হয় নাকি ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এই তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার বারবার অনুমতি দিতে বাধা দেয়। আমি বাধার কথা ছেড়ে দিলাম স্যার, রামচন্দ্রের আজকের এই উৎসবে বাঙালি এবং হিন্দু বাঙালি যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন, আমার মনে হচ্ছে এইবারে পলিটিক্যাল একটা চেঞ্জ এর মধ্যে দিয়েও যেন কোথাও সিম্বলিকভাবে বোঝা যাচ্ছে, নয় কি স্যার? 30 সেকেন্ড। আমি খুব সিম্পলিফাইড ওয়েতে বলছি। দেখুন, রাম রাজ্য বলতে আমরা কি বোঝাই? অনলি একটা ওয়ার্ডে যদি বলি, সুশাসন। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রর, তার যে শাসনকালটা ছিল সুশাসনের প্রতীক। আমরা ধরে নিই যে কোনো শাসন ব্যবস্থা সেই সময়ে যদি ফিরে আসে, আমরা ওটাকেই কিন্তু ফলো করি। আমরা চাই যে ওই দিনটা ফিরে আসুক, যাতে সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত হোক, সবাই খুব ভালো থাকুক। তখন একজন মানে পশু পক্ষী থেকে আরম্ভ করে মনুষ্য অবধি সকলে খুব ভালো ছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যদি আমি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে চলে যাই, গত আমাদের 50 বছর প্রায় কেটে গেছে, যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষকে পথ দেখাতো, সেখান থেকে একদম মানে শেষ অবস্থায় এসে পৌঁছেছে। তো আজকে মমতা ব্যানার্জি একটা খুব ভালো কাজ করেছেন, এটা আমি বলবো। এই ঐক্যটা হিন্দুদের কোনোদিন ছিল না, হিন্দুরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারেনি, তাদের ঐক্যবদ্ধ করে দিয়েছেন, দেখিয়েছেন। মানে হিন্দুরাও দেখেছে যে আমাদের যে এই ঐক্যবদ্ধ না আমরা হতে পারলে, আজকে যদি আমরা আবার এই কুশাসন থেকে সুশাসনে না ফিরে আসি। উনি কিছুদিন আগেই আবার যে কথাটা বলেছিলেন যে একটা বিশেষ সম্প্রদায় আমি না থাকলে 1 মিনিটে 12টা বেজে যাবে। তো আজকে যে হিন্দুরা এই জায়গায় এসে পৌঁছেছে, এর জন্য আমি ওনাকেই ধন্যবাদ দিই। এবং এই যে ঘটনা মানে এই পরম্পরায় কত বছর ধরে দেখেছে, এবং তার মানে বিভিন্ন সময় দেখেছি যে এই আগেও 2-1 বছর আগেও মিছিলে অ্যাটাক হয়েছিল এবং তার জন্য এনআইএতে কেস হয়েছিল এবং বিভিন্ন রকম ঘটনা ঘটেছিল। আজ পর্যন্ত আমি দেখিনি যে রামনবমীর মিছিল থেকে কাউকে অ্যাটাক করা হয়েছে। উল্টো যেটা সিম্বলিক, যে আমাদের ট্র্যাডিশন, সেটাকে যখন এস্টাবলিশ করা হচ্ছে, তখন যার উপরে আঘাত নেমে আসছে, সেক্ষেত্রে মানুষের একটাই দায়বদ্ধতা রয়েছে, যদি আমরা ইউনিফাইড না হই একদিন কিন্তু। সুদীপ্ত বাবু বলছেন বিজেপি রামচন্দ্রকে তৈরি করেছেন, তাই তো বললেন সুদীপ্ত বাবু? রামচন্দ্রকে তৈরি করেন, হ্যাঁ, আপনি কথাটাকে টুইস্ট করছেন। আপনি বলেন বিজেপি রামচন্দ্রকে তৈরি করেছে। রামের অস্তিত্ব নিয়ে কোনো, শ্রীরামের অস্তিত্ব নিয়ে কোনো এখানে দ্বিমত নেই। তাহলে বিজেপি কি তৈরি করেছে? অস্তিত্ব হচ্ছে যে যেই বর্তমানে পলিটিসাইজ করা হচ্ছে যেই রামকে কেন্দ্র করে, সেটা রামচন্দ্র গোটা ভারতবর্ষের মহারাজা ছিলেন, তিনি ভারতবর্ষের শাসক ছিলেন। আপনি যে দর্শনের কথা বলছেন, পলিটিসাইজ করলে অসুবিধা কি আছে? রাম রাজ্য কথাটাই তো পলিটিক্যাল টার্ম। একটা কথা বলি, গান্ধীজি ব্যবহার করেছিলেন। শঙ্কুদা উত্তর দেবেন আপনাকে। আপনি একটা কথা বলুন যে দর্শন, উনি যেটা কথাটা বললেন, দর্শন তো অনেক প্রকৃতির হয়। যেমনি আজকে রামচরিত মানস একটা দর্শন, সেমনি আজকে ভগবত গীতাও একটা দর্শন। এবার আপনি বলুন যে সবাই তো নিজের নিজের দর্শনটাকে আলাদা আলাদা করে দেখে। তো বিজেপি রামচন্দ্রকে তৈরি করেছে, কথাটা বুঝতে চাইছি। রামচরিত মানস বড়, তাহলে এইটার কোনো না, বিজেপি, আপনারা কি রামচন্দ্রকে তৈরি করেছেন? আপনি রামকে নিয়ে প্রশ্ন উঠছে না। বিজেপি যে রামকে ব্যবহার করছে, বিজেপি কোন রামকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, বিজেপি রামকে ব্যবহারটা শুনে কিভাবে ব্যবহার করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।